বুকের ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে, বুকের ভিতর থাইকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে পল্লিগ্রাম টিভি চ্যানেলের কোন অভিনেতা বা অভিনেত্রীর আসল ধর্ম কি, অর্থাৎ কে কোন ধর্মের অনুসারী। তো বন্ধুরা, অভিনয় জগতে এক একজনের ক্যারেক্টার এক এক রকমের হয়ে থাকে। কারো ক্যারেক্টার হয় হিন্দু ধর্মের, আবার কারো ক্যারেক্টার হয় মুসলিম ধর্মের। কিন্তু বন্ধুরা, তাদের অভিনয় দেখে কি আন্দাজ করা যায় যে কার ধর্ম কি হতে পারে? তো বন্ধুরা, তাদের সবারই ধর্ম সম্পর্কে জানতে চাইলে দেখতে থাকো এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে রাখছি, এই ভিডিওতে কারো ধর্মকে ছোট বা বড় করে দেখা হয়নি। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মানুষ এবং আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সেট করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে 1 নম্বর টপিকে কথা বলবো আমাদের সবচেয়ে প্রিয় অভিনেতা রিয়াজকে নিয়ে। রিয়াজের পুরো নাম হলো রিয়াজ কবিরাজ। তো বন্ধুরা, আশা করি রিয়াজের পুরো নাম শুনে এতক্ষণে হয়তো ধারণা করতে পেরেছো যে তার ধর্ম কি। হ্যাঁ বন্ধুরা, রিয়াজের ধর্ম হচ্ছে ইসলাম, অর্থাৎ সে ইসলাম ধর্মের অনুসারী। এরপর বন্ধুরা, 2 নম্বর টপিকে কথা বলবো সালমাকে নিয়ে। বুকের ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে। সালমার আসল নাম হলো সালমা খাতুন। তো বন্ধুরা, আশা করি সালমার পুরো নাম শুনে এতক্ষণে হয়তো অনুমান করতে পেরেছো যে তার ধর্ম কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, সালমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, অর্থাৎ সেও ইসলাম ধর্মকে অনুসরণ করে চলে। এরপর বন্ধুরা, 3 নম্বর টপিকে কথা বলবো টনিকে নিয়ে। তো বন্ধুরা, টনির পুরো নাম হলো টনি মণ্ডল। তো বন্ধুরা, টনির পুরো নাম শুনে অবশ্যই আন্দাজ করতে পারছো যে তার ধর্ম কি। বন্ধুরা, টনি মণ্ডলের ধর্ম হচ্ছে ইসলাম, অর্থাৎ সেও ইসলাম ধর্মের অনুসারী। এরপর বন্ধুরা, 4 নম্বর টপিকে কথা বলবো তোমাদের সবার প্রিয় অভিনেত্রী রীতিকে নিয়ে। বন্ধুরা, রীতির পুরো নাম হলো রীতি খাতুন। রীতির পুরো নাম শুনে অবশ্যই আন্দাজ করতে পেরেছো যে তার ধর্ম কি। তাদের ধর্ম ইসলাম ধর্ম, অর্থাৎ সেও ইসলাম ধর্মকে অনুসরণ করে চলে। এরপর বন্ধুরা, 5 নম্বর টপিকে কথা বলবো আগুনকে নিয়ে। বন্ধুরা, আগুনের পুরো নাম হলো আগুন মণ্ডল। আশা করি তাদের মতো আগুন মণ্ডলের পুরো নাম শুনে এতক্ষণে ধারণা করতে পেরেছো তার ধর্ম কি হতে পারে। বন্ধুরা, তার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, অর্থাৎ সেও ইসলাম ধর্মের অনুসারী। এরপর বন্ধুরা, 6 নম্বর টপিকে কথা বলবো তুহিনাকে নিয়ে। বন্ধুরা, তুহিনার পুরো নাম হলো তুহিনা খাতুন। তো বন্ধুরা, আশা করি বরাবরের মতো তুহিনার পুরো নাম শুনে এতক্ষণে হয়তো ধারণা করতে পেরেছো যে তার ধর্ম কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের অনুমান ঠিকই, তার ধর্ম হচ্ছে ইসলাম। এরপর বন্ধুরা, 7 নম্বর টপিকে আছে বিশু। বিশুর পুরো নাম হলো বিশু কবিরাজ। তো বন্ধুরা, এবার মনে হয় অবশ্যই আন্দাজ করতে পারছো যে বিশুর ধর্ম কি হতে পারে। বন্ধুরা, ঠিক তাদের মতোই বিশুর ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, অর্থাৎ বিশু কবিরাজ হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। তো বন্ধুরা, 8 নম্বর টপিকে কথা বলবো শ্রাবণীকে নিয়ে। এ লালা, अगर लाइफ में खुश रहना है तो सब मिलके। শ্রাবণীর পুরো নাম হলো শ্রাবণী খাতুন। তো বন্ধুরা, শ্রাবণীর পুরো নাম শুনে অবশ্যই আন্দাজ করতে পারছো যে সে কোন ধর্ম পালন করে থাকে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আন্দাজ একেবারেই সঠিক, শ্রাবণীও ইসলাম ধর্ম পালন করে থাকে। এরপর বন্ধুরা, 9 নম্বর টপিকে কথা বলবো ইয়াসিনকে নিয়ে। ইয়াসিনের পুরো নাম হলো ইয়াসিন মণ্ডল। তো বন্ধুরা, ইয়াসিন মণ্ডলকে অনেকেই হিন্দু ধর্মের মনে করে থাকেন, কিন্তু না, তোমাদের ধারণা ভুল। আসলে ইয়াসিন মণ্ডলের ধর্ম হচ্ছে ইসলাম, অর্থাৎ সেও ইসলাম ধর্মের অনুসারী। এরপর বন্ধুরা, 10 নম্বর টপিকে কথা বলবো রোহানকে নিয়ে। রোহানের পুরো নাম হলো রোহান কবিরাজ। বিশ্ব কবিরাজের মতো ভেবেছিলে রোহান কবিরাজও হিন্দু ধর্মের হবে, কিন্তু না, রোহান কবিরাজও ইসলাম ধর্মের অনুসারী। এরপর বন্ধুরা, 11 নম্বর টপিকে কথা আছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শফিককে নিয়ে। বন্ধুরা, শফিকের পুরো নাম হলো মোহাম্মদ শফিকুল শেখ। বন্ধুরা, আশা করি বরাবরের মতো এবারও শফিকের পুরো নাম শুনে এতক্ষণে হয়তো ধারণা করতে পেরেছো যে তার ধর্ম কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের অনুমানই ঠিক, তার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম।
অর্থাৎ সেও ইসলাম ধর্মকে অনুসরণ করে থাকে। তো বন্ধুরা, এদের মধ্যে কার অভিনয় তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে এবং কাকে কাকে এই ভিডিও থেকে বাদ দেওয়া হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সেলিব্রিটিদের নিয়ে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।